বড় ধানের ভান্ডার হাওরের জেলা সুনামগঞ্জে শুরু হয়েছে ধান কাটা। এখানকার হাওরগুলোতে হাইব্রিড, উফশি ও দেশীয় জাতের বড় ধানের আবাদ হয়েছে। এবার ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ১৩৭টি ছোট বড় হাওরের ২,২৩,৪১০ হেক্টর জমিতে বড় চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চাষাবাদ হয়েছে আরও ৯২ হেক্টর বেশি জমিতে। কৃষকরা জানান, খরার কিছুটা ক্ষতি হলেও এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ধান কাটাও হচ্ছে ঝুঁকি ঝামেলাহীন। ভালো ধান হয়েছে, আরও কাটা লাগছে। যদি আমরা তুলে নিতাম পারি, শান্তি পাতে আমরা 4টা ভাত খাইতাম পারবাম। করতর হাওরের ধান খুব সুন্দর হয়েছে, অবশ্যই ধান এবার ভালো হয়েছে। ধান আমাদের বিঘাতে বৃষ্টিপাত জল না হলে মোটামুটি কিছু ধান ভালো হয়েছে, তো বৃষ্টিপাত জল হইলে হয়তো আমরা আরো বেশি পাইতাম। এবছর হাওরের ধান খুব ভালো ধান হয়েছে, ইনশাল্লাহ আমরা ধান হারতাছি। প্রতি বছর কিন্তু হাওরে বিভিন্ন দুর্যোগ দেখা দেয়, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, খরা, বন্যা, বিভিন্নভাবে আমাদের ফসল নষ্ট হয়। এই বছর আমাদের যে শুরুটা সুন্দর হয়েছে, আশা করি আমরা সমস্ত ধান গড়ে তুলতে পারবো। খরার প্রভাব কাটিয়ে উঠে বড়োর ভালো ফলন থেকে কাঙ্ক্ষিত চাহিদা পূরণ সম্ভব বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তার। হাওড়া এলাকায় কিছুটা হালকা খরার প্রভাব পড়েছিল বৃষ্টিপাত না হওয়াতে, কিন্তু কৃষকরা কৃত্রিমভাবে বিভিন্ন সেচের মাধ্যমে তাদের এই খরার প্রভাবটা দূর করতে পেরেছে। এর পরবর্তীতে কায়স্থির অবস্থায় কিছুটা বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, অবশ্যই লম্বা ফলন হবে আশা করা যায়। ধান কাটা শেষ হওয়ার আগেই যেন প্রাকৃতিক দুর্যোগ ও আগাম বন্যার দেখা না মেলে, কৃষকদের প্রার্থনা এখন একটাই। সৈয়দা সামিয়া তামান্না, RTV।